আমরা জেনেছিলাম যে টিএমএস এর সাথে মাসলের সম্পর্কটা আসলে কি। তো টিএমএস টা আসলে আমাদের পোস্টাল যে মাসল গুলো আছে সেগুলোতে এফেক্ট করে। তো পোস্টাল মাসল বলতে আমাদের নিতম্বের যে মাসল গুলো আছে, তারপর আমাদের সার্ভাইকাল রিজিয়নের যে মাসল গুলো আছে, বা আমাদের পিঠের সাইডের যে মাসল গুলো আছে, এগুলাতে এফেক্ট করে। এখন এই মাসলের সাথে যে নার্ভ গুলা থাকে, এই নার্ভ গুলা যখন এফেক্ট হয়, তখন হচ্ছে যে নার্ভ রিলেটেডও কিছু পেইন তৈরি হয়। যেমন আপনার পায়ে শিনশিন করবে, ঝিনঝিন করবে, বা অবশ অবশ লাগবে, ভার ভার ফিল হবে। তো এই মাসলকে যখন টিএমএস অ্যাটাক করে, তখন দেখা যাচ্ছে যে এই নার্ভ গুলাতেও আমাদের কিছু প্রবলেম সৃষ্টি হয়। যেমন আপনার সায়াটিকার যদি পেইন থাকে, তাহলে তখন দেখা যাচ্ছে যে সায়াটিকার প্রবলেম গুলো থাকে। অথবা ঘাড়ের যদি সমস্যা হয়, ঘাড়ের মাসল গুলাতে এফেক্ট করে, তখন দেখা যাচ্ছে ঘাড়ের যে নার্ভ গুলা, লাইক ব্রাকিয়াল প্লেক্সাস, অথবা হচ্ছে আপনার সার্ভাইকাল থেকে যে নার্ভগুলো আমাদের হাতের দিকে আসছে, এই নার্ভগুলোতে সমস্যা হয়। তো এই নার্ভগুলো আমরা যখন টেস্ট করতে যাই, টেস্ট করতে গেলে তখন দেখা যাচ্ছে যে ইএমজি তে আমরা হচ্ছে কিছু ডিসফাংশন পাই। তো এটা আসলে আমাদের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির কারণে হচ্ছে তা না, এটা হচ্ছে যে টিএমএস এর কারণে এটা হয়ে থাকে। তো টিএমএস এর কারণে দেখা যাচ্ছে যে আমাদের পেইন গুলো আমাদের হাতের দিকে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আপনার যখন পিঠের ব্যথাটা চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আপনার হাতের যে ব্যথাটা, সেই ব্যথাটাও চলে আসে। অথবা অনেকের দেখা যাচ্ছে যে পায়ের দিকে যে ব্যথাটা রেডিয়েট হইতো, সেই রেডিয়েট ব্যথাটা চলে যায়। তো এটা হচ্ছে যে টিএমএস এর খুব সাধারণ ব্যাপার। তো এই যে জায়গাগুলোতে আমরা যদি কাজ করতে পারি, তাহলে দেখা যাবে যে টিএমএস এর মাধ্যমে যে ব্যথাগুলো আমাদের অ্যাকচুয়াল হচ্ছে নার্ভ রিলেটেড, এই নার্ভ রিলেটেড পেন গুলোকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করে ঠিক করতে পারবো। তো সাধারণত টেস্ট করার ক্ষেত্রে আমরা নার্ভের কিছু টেস্ট করি। যেমন এসএলআর করতে গেলে আমাদের পায়ের রেঞ্জ যদি আমরা কম পাই, সেটা যে স্ট্রাকচারাল কারণে কম পাচ্ছি বিষয়টা তা না। এটা হচ্ছে যে মাংসপেশি অথবা আপনার নার্ভে যদি চাপ থাকে, তখন এই সমস্যাটা হয়। তো এই নার্ভের চাপটা যখন আমরা কমাইতে পারবো, তখন দেখা যাবে যে এসএলআরটা অটোমেটিক বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে ফ্যাক্টর। তো এই জিনিসগুলো আমরা চাইলে কাজে লাগিয়ে আমরা টিএমএস এর মাধ্যমে খুব সহজে আমরা এগুলো সলিউশন আনতে পারবো। থ্যাংক ইউ।